ম্যাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম আপনার শরীরে এখন কি অবস্থা? হ্যাঁ, এখন অনেক সুস্থ আমি। যাক শুনে খুব ভালো লাগলো। ম্যাম আমাদের দর্শকদের সুবিধার্থে আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম রাজিয়া খাতুন। আপনার আমার বয়স ম্যাম? ২৬ বছর। আপনি পেশায় কি করেন? আমি গার্মেন্টসে চাকরি করি। আপনি এসছেন কোথা থেকে ম্যাম? আসছি রংপুর থেকে। রংপুর থেকে। ম্যাম আপনার মূলত কি সমস্যা কত বছর ধরে? আমার হিপ জয়েন্টের প্রবলেম, খুব ব্যথা করতো পায়ে। আমি হাঁটাচলা করতে পারতাম না, সিঁড়ি বেয়ে উঠতে পারতাম না, বসতে পারতাম না। খুব কষ্ট হতো। এটা কত বছর ধরে ম্যাম? এটা ৫ বছর ধরে। ৫ বছর ধরে। জি। মানে এই সমস্যাগুলো আপনি ফেস করে আসছিলেন। হ্যাঁ। এই সমস্যার জন্য স্বাভাবিক জীবনে আর কি প্রবলেম হতো আপনার? আমি বসলে উঠতে পারতাম না। মানে এতটা ব্যথা করতো, আমি কান্না করতাম খুব। কেমন ছিল ওই সময়গুলো? কতটা দুর্বিষহ ছিল? মানে আম বলে বোঝাতে পারব না যে আমার কতটা কষ্ট হতো। আমি অফিসে যেয়ে কান্না করতাম। অফিস থেকে আইসে কাজ করতে পারতাম না। আমার খুবই কষ্ট হতো। এই ব্যথাটার জন্য আপনার জব লাইফে আপনি যে জবটা করতেন, যে গার্মেন্টস সেক্টরে যে জব করতেন, সেখানে কি প্রবলেম হতো? সেখানে আমি একভাবে বসে থাকতে হতো তো বসে থাকতে পারতাম না। একভাবে কাজ করতে হতো, কাজ করতে পারতাম না। মেশিন চালাইতে হতো, ব্যথা করতো। ম্যাম এই যে বললেন যে ৫ বছর ধরে আপনি এই রোগটাতে ভুগতেছিলেন। এই ৫ বছরে অবধি কতজন ডক্টর দেখিয়েছিলেন? আমি প্রায় ৫ থেকে ৭ টা ডাক্তার দেখাইছি। কোন সে ডাক্তারের ওষুধে কাজ হয় নাই। তারা কি বলেছিলেন এতে? তারা বলছে যে মানে কোন রোগই ধরতে পারে না। একেক ডাক্তার একেক রকমের কথা বলে। মানে কোন গত ৫ বছরে কোন ডক্টর আপনার রোগটাই ধরতে পারে জি নাই। না। তারপরে আপনি আমাদের এখানকার সন্ধান কি করে পেলেন? এখানে আমি স্যারের ভিডিও দেখছি। স্যারের ভিডিও দেখে সেখান থেকে আসছি। তো এখানে আসার পর কি আপনার রোগটা ধরা পড়েছে? হ্যাঁ, মানে এখানে আসার পর স্যার বলেছে যে আপনার হিপ জয়েন্ট বা এভিএন এর প্রবলেম। জি। তো এখানে যখন আপনার রোগটা ধরতে পেরেছে তখন আপনি মনে, মনে কি ভাবলেন? আমি মনে, মনে ভাবলাম যে স্যারের চিকিৎসা নেব। ইনশাআল্লাহ ভালো হয়ে যাব। কারণ যেহেতু উনি আমার রোগটা ধরতে পেরেছে, জি, উনি আমার চিকিৎসাটাও করতে পারবে এরকম জি। কিছু একটা। যাক শুনে ভালো লাগলো। ম্যাম এখানে কতদিন চিকিৎসা নিয়েছিলেন এবং এখন শরীরের কি অবস্থা? এখানে আজকে ৯ দিন আসছি। ইনশাআল্লাহ আমি অনেকটা ভালো হয়ে গেছি। আ এখন আপনি কি করতে পারেন ম্যাম? এখন আমার হাঁটাচলায় কোনো সমস্যা হয় না। সিঁড়ি বেয়ে উঠতেও কোনো সমস্যা হয় না, বসতেও কোনো সমস্যা হয় না। আমি হাঁটাচলা করতে পারি ভালো। তাই? ম্যাম আমরা একটু দেখবো যে আপনি কতটুকু নিচে উঠবোস করতে পারেন। আমাদেরকে উঠবোস করে দেখাবেন ম্যাম? কোন প্রবলেম হচ্ছে? কেমন লাগছে যে নিচে উঠবোস করতে পারছেন? না, না কোনো সমস্যা হচ্ছে না। আমার ভালো লাগছে। ভালো লাগছে। ম্যাম আমাদের একটু হাঁটাচলা করে দেখাতে পারবেন? জি। কেমন লাগছে যে হাঁটতে পারছেন? আগে বলতেন যে জি, হাঁটতে খুব পারতেন ভালো না। লাগতেছে। ভালো লাগছে? এই যে সিঁড়িও বাচ্ছেন মাশাআল্লাহ। জি, কেমন লাগছে সিঁড়ি বাইতে এখন? খুব ভালো লাগছে। তাই? কত বছর এই ৫ বছর পরে এরকম সিঁড়ি বাচ্ছেন? জি, এভাবে হাঁটাচলা করছেন? জি। ম্যাম আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন। তাদেরকে আপনি আমাদের এই ডিপিআরসি সম্পর্কে কি বলতে চান? আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে অন্য কোথাও না দেখায়ে ডাক্তার তো আমাদের এই ডিপিআরসি তে আসতে হবে। আর স্যারের ট্রিটমেন্ট নিলে খুব ভালো হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা দোয়া করি আপনি সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। আমাদের জন্য দোয়া করবেন, ডিপিআরসির জন্য দোয়া করবেন, আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।